বিদেশে প্রায়ই যাতায়াত থাকলেও সত্যজিৎ রায় ছিলেন কিন্তু পুরোদস্তুর বাঙালি। লুচি, আলুর দম, বেগুন ভাজা, অরহর ডাল ছিল তার প্রিয় খাবার। এছাড়াও পাঁঠার মাংস খেতে ভালোবাসতেন তিনি। মাছ খেতে খুব একটা পছন্দ না করলেও ইলিশ মাছ কিন্তু তার পছন্দের মাছ ছিল। অভিনেতা অনুপ ঘোষালের বাড়িতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে যে ইলিশ মাছ রান্না হতো সেটা তিনি 2 পিস করে খেতেন। এছাড়াও বোম্বেতে কিশোর কুমারের বাড়িতে গেলে অথবা কিশোর কুমার কলকাতায় এসে সত্যজিৎ রায়ের বাড়িতে খাওয়া দাওয়া করলে সর্ষে ভাপা দিয়ে ইলিশ মাছের মেনু ছিল অপরিহার্য। লাল মিষ্টি দই খেতে খুব ভালোবাসতেন তিনি। এমনকি কার্ডিয়াক অ্যাটাকের পর ডক্টররা তাকে দোকানের মিষ্টি দই খেতে বারণ করলে তার স্ত্রী বিজয়া রায়কে বাড়িতে পাতা টক দইয়ের সাথে গুড়ের বাতাসা মিশিয়ে সেটাকে মিষ্টি ও লাল রঙের করে দিতে হতো তাকে। সত্যজিৎ রায়ের প্রিয় রেস্তোরাঁ ছিল পার্ক স্ট্রিটের স্কাই রুম। তার ছেলে সন্দীপ রায়ের একটি সাক্ষাৎকারে জানা যায় ছুটির দিনে প্রায় তিনি বাবার সাথে স্কাই রুমে কন্টিনেন্টাল খেতে যেতেন। শোনা যায় সত্যজিৎ রায় নাকি শুটিং এর সময় মুড়ি, ঘি ও দানা চিনি দিয়ে মেখে খেতে ভালোবাসতেন। স্টুডিওতে কখনো বা খেতেন স্যান্ডউইচ। সত্যজিৎ রায়ের লেখা থেকে জানা যায় পার্ক স্ট্রিটের আরেকটি রেস্তোরাঁ ব্লু ফক্সের চিকেন স্যান্ডউইচ ছিল তার প্রিয়। বিজলি গ্রিলের কর্ণধার তপন বারিক জানান, প্রতি বছর 20শে অক্টোবর রূপচাঁদ মুখার্জি লেনে তাদের আদি রেস্তোরাঁ থেকে ফিশ ব্যাটার ফ্রাই এবং আরও একটি ননভেজ আইটেম যেত সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। ওই দিনটিতে স্ত্রী বিজয়া রায়ের সাথে তার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। এই বাঙালি মহামানবের আজ অর্থাৎ 2রা মে জন্মদিন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি আপলোড করতে আমার একদিন দেরি হলো, অর্থাৎ 2রা মেতে আমি আপলোড করতে পারিনি। এটা আমি আপলোড করছি 3রা মেতে। তবে একাধিক গুণের অধিকারী এই মহামানবের জন্মদিন উপলক্ষে আমার চ্যানেলে পরপর কয়েকটি ভিডিও আসছে তাকে নিয়ে। থাকবে এইরকমই জানা অজানা নানা কথা। জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।